ওই কিরে, ওই কিরে, মধু মধু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। ভিডিওর শুরুতে যে কথাটা বলেছি, বর্তমানে কিন্তু এই ডায়লগটা খুবই ভাইরাল। আমিও কিন্তু আপনাদেরকে সেই মধুর রাজ্যে নিয়ে এসেছি। আর এই তো দেখেন, বর্তমানে কিন্তু মধু খুঁজতে কোনো মৌচাকের প্রয়োজন হয় না, একটা তরমুজালা মামার ভ্যান হলেই যথেষ্ট। যাই হোক, আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই তো আমি চলে গিয়েছিলাম বাসার নিচে। আমি মূলত গিয়েছিলাম হচ্ছে লতি কেনার জন্য, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো লতি তো কিনে নিয়ে এসেছি, সঙ্গে বিশাল বড় সাইজের একটা তরমুজ কিনে নিয়ে এসেছি, পেয়ারা নিয়ে এসেছি, কলা আর হচ্ছে কেক নিয়ে এসেছি। আরও একটা মজার জিনিস নিয়ে এসেছি যেটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দ। রোজা রেখে কার কার আমার মতো এরকম এলোমেলো জিনিস খেতে ইচ্ছা করে, আমার সঙ্গে থাকেন তাহলে দেখতে পাবেন। আর এই তো বড় সাইজের যে তরমুজটা নিয়ে এসেছিলাম। অনেকেরই তরমুজ দেখি অনেক লাল টকটকা হয়, তবে আমারটা না এতটা লাল হয়নি, কিন্তু খেতে খুবই মিষ্টি হয়েছিল। এদের তরমুজ কাটার ধরনটা না আমার কাছে খুব ভালো লাগে। কিভাবে যে কাটে আমি ট্রাই করেছি আস্তা তরমুজ কিনে এনে, কিন্তু আমার না ওরকম হয়নি। যাই হোক, আমি পেয়ারাগুলো ধুয়ে আর হচ্ছে তরমুজটা সুন্দর করে কেটে ফ্রিজে রেখে এসেছি। আর এখন সেহরির জন্য মাংস রান্না করব। আজকে আমি মাংস রান্না করব এই ডেকচিতে করে বা পাতিলে। আমরা তো সবসময় ননস্টিকের যে প্যানগুলো থাকে সেগুলোতে রান্না করি, বা কড়াইয়ে রান্না করি, দস্তার কড়াইয়ে রান্না করি, কিন্তু অনেক আগেই দেখতাম যে আমার আম্মারা এভাবে ডেকচিতে না মাংস রান্না করতো। তখন ডেকচির লাস্টে যে মাংসটা থাকতো সেটা না যখন ভাত দিয়ে গরম করে খাওয়া হতো, খুব মজা লাগতো। তো আমারও না সেরকম ইচ্ছা করছিল, তো যার কারণে আমি আজকে ডেকচিতে রান্না করব। আমরা অনেক রেস্টুরেন্টে দেখি, অনেক জায়গায় দেখি যে এখন কিন্তু মাটির যে ডেকচি সেখানে এইভাবে হাতে মেখে সরিষার তেল দিয়ে তারপরে মাংস রান্না করে। একদম মেখে আটা বা ময়দা দিয়ে কিন্তু ডেকচির একদম পুরা সাইডগুলো বন্ধ করে দেয়। আর মাংসটা যখন খাবেন এতটাই সফট হয়, খুবই মজা হয়। তো আমিও আজকে সব কিছু বাদ দিয়ে ডেকচিতে মাংস রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। মাংসটা ধুয়ে নিয়ে বেশি করে পেঁয়াজ কেটে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরে কিন্তু আমি পাউডারটা ব্যবহার করব, তাই জিরে বাটা দেইনি। আমার সেই প্রিয় অপুর সব মশলা, ঘরের ঘ্রাণের যেই ঘ্রাণ, সেই ঘ্রাণের সব মশলা দিয়েই আজকে আমি মাংস রান্না করব। আর সঙ্গে ব্যবহার করব হচ্ছে 2 ধরনের তেল। সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করলে খুব মজা হয়। সয়াবিন তেলও দিয়েছি সঙ্গে, আর রাঁধুনি যে মাংসের মশলা সেটাও একটু দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে সবচেয়ে দরকারি যে মুহূর্ত, সেটা মাখানো। আপনি যতক্ষণ ধরে মাখাবেন, মাখানোটা যত সুন্দর হবে, মাংসর টেস্টটাও না তত বেশি হবে। সঙ্গে কিন্তু গরম মশলা, এলাচ সব কিছু দিয়েছিলাম। আর এখন একদম গ্যাসটা ছোট করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে করে রান্না করব। আর রান্না করতে করতে অফ ক্যামেরাতে আমি ঘরের সব কাজগুলো করে নেব। রোজা রেখে সব কাজগুলো আসলে করা হয় না, যতটাই করা হয় ভিডিও করতে তো একদমই ইচ্ছা করে না। ভিডিও করে কাজ করতে অনেকটাই সময়ের প্রয়োজন হয়। দেখতে দেখতে কিন্তু রমজান প্রায় শেষের দিকে। একটু ভিডিও প্রসঙ্গে আসি। দেখেন আমার মাংসের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। দেখতে দেখতে রোজা তো চলে যাচ্ছে, আর সামনে হয়তো 7টা, তা না হলে 8টা রোজা আমরা পাবো। তো জানি না আগামী বছর আমাদের কপালে কি আছে, কে রোজা পাবে কে পাবে না, কি অবস্থায় থাকব। আমরা সব সময় চেষ্টা করব এই লাস্টের দিনগুলো জানি সব কিছু
ভুলে উপরওয়ালাকে একটু সময় বেশি নিয়ে আমরা উপরওয়ালার দেওয়া যে নিয়মগুলো সেগুলো পালন করতে পারি। শপিং তো আমরা সারা বছরই করি কম বেশি, ঈদ আসলে শপিং করতেই হবে। আমি যে শপিং করার বিরুদ্ধে তা না, আমি কিন্তু খুব শপিং করা পাগল একটা মেয়ে। তো যাই হোক, সব কিছুর ফাঁকে ফাঁকে কিন্তু আল্লাহর নামও নিতে হবে আমাদের। আর আমি কিন্তু আমার মাংসের ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, খুবই সুন্দর হয়েছে। এখন চলে এসেছি একদম বিকালে, আমি সুন্দর একটা শরবত তৈরি করে নিব খেজুর দিয়ে, কলা, তারপরে হচ্ছে চিনি আর পাউডার যে দুধ আছে সেটা। তবে কলাগুলো না একদমই ভালো ছিল না। আর এই যে আমি যে কেক কিনে নিয়ে এসেছিলাম সেটার একটা নতুন রেসিপি আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি প্রথমে দুধ আর চিনি দিয়ে সুন্দর করে জাল করে তারপরে কিন্তু ঘন করে নিয়েছি। আর এখন এই কেকগুলো পিস পিস করে কাটাগুলো আমি এই দুধের ভিতরে ডুবিয়ে রাখবো। আর দেখেন এখন কিন্তু অনেকটা দুধই শুকিয়ে গেছে, তার মানে কেকে কিন্তু খেয়ে নিয়েছে। আজকে আমার বাসায় আমি একাই ইফতার করব, আর কেউই নেই, যার কারণে ইফতারিগুলো খুবই কম। একার জন্য অনেক কিছু করতে ইচ্ছা করে না। কেক তো নিয়েছি, শরবত নিয়েছি, সঙ্গে মধুও নিয়েছি। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার সঙ্গে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম যে রোজা রেখে অনেক কিছুই খেতে মন চাই, এই জিনিসটা আমি দেখেন ছোট্ট একটা লিচির যে ড্রিঙ্ক আছে বাচ্চারা পছন্দ করে, সেটা কিনে নিয়ে এসেছিলাম। আর সেটাই না আমি পাইপ দিয়ে একা একা খাচ্ছিলাম আর হাসছিলাম। আজকে আমি মাংসর যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা যদি কেউই এভাবে খেয়ে থাকেন প্লিজ সুন্দর একটা কমেন্টসে আমাকে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন। আমি শুধু মাংস রান্না করিনি, লতি দিয়ে চিংড়িও রান্না করেছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।